আমার তো মনেই হয় না এর থেকে বেস্ট কম্বো আর কিছু আছে বলে। আমি যেখানেই যা অফার থাকে বা যেখানে যখনই খেতে যাই, বিরিয়ানি সাথে এই রাইস চিলি চিকেন, যেটা আমার খুব পছন্দের। আর যখনই আমি বোনলেস চিকেন দেখি, সবাই কাবাব করে, আমরাও কাবাব করি, কিন্তু এই চিলি চিকেনটা একটা ইমোশন, সেটা খুবই পছন্দের। আর কীভাবে এত সহজে এত সুন্দরভাবে বাড়িতেই করি একদম ঘরোয়া পদ্ধতিতে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা সবাই এই ভিডিও দেখে বুঝতেই পারবে কত সহজে এই রান্নাটা হয়ে যাচ্ছে আর কেন প্রায় দিনই আমরা এটাই রান্না করি, কারণ এতটাই পছন্দের আর এতটাই সহজে। তো কিছুই করতে হবে না। নমস্কার বন্ধুরা, আমার খিচুড়ির চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। চিকেনের বোনলেস পিস নিয়ে নিয়েছি, সেগুলোকে ভালো করে পকোড়ার সাইজে কেটে নিয়ে তাকে ভিনিগার আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা হয়ে যাওয়ার পর চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে অ্যাড করেছি ডিম, আদা বাটা, রসুন বাটা, পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি, একটু শুকনো লঙ্কা গুঁড়ো যাতে একটু ঝালের জন্য, আর সাথে সাথে অ্যাড করেছি চিলি সস, ময়দা, একটু কর্নফ্লাওয়ার আর সামান্য অল্প বেসন। ব্যাস, এবার খুব সুন্দরভাবে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি 3 থেকে 4 ঘন্টার জন্য। আর ওদিকে চালটাকেও 3 থেকে 4 ঘন্টার জন্য ভেজাতে দিয়ে দিয়েছি। তারপর 3 থেকে 4 ঘন্টা হয়ে গেছে, চিকেনে ভালো করে নুন দিয়ে দিয়েছি। আগে নুনটা দিলে কী হতো, চিকেন থেকে খুব বাজেভাবে জল বেরিয়ে যেত, আর এই যে শক্ত যে একটা সুন্দর ডো মতো হয়েছে চিকেনটার গায়ে, একদম ম্যারিনেটেড মশলাটা লেগে আছে, সেটা আর হতো না। এবার তেলটা গরম করতে দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে একদমই হাইতে রেখে চিকেনগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর তোমাদের এটাও বলে রাখি, এই যে চিকেনটা তোমরা যখন পকোড়া হিসেবে খাবে দারুণ লাগবে, কারণ এটা বিয়েবাড়ি স্টাইলের একদম পকোড়া। তোমরা দেখবে বিয়েবাড়ি গেলে আমাদের বেশি সবসময় ভিড় থাকে চিকেন পকোড়া স্টলে, কারণ ঠিক একদম বিয়েবাড়িতে এইভাবেই চিকেন পকোড়া বানানো হয়। তো এটা চিলি চিকেনের যতটা ভালো লাগে তার থেকে হাজার হাজার গুণ ভালো লাগে চিকেন পকোড়াতে। আমি তো বাড়িতে যখনই চিকেন পকোড়া বানাই, ইভেন চিকেন পকোড়া বানাতে হয় না, যখনই চিলি চিকেন হয় তার 20% চিকেন আমরা চিকেন পকোড়াতেই শেষ করে দিই। তো এই ধনেপাতা আর পুদিনা পাতার ফ্লেভারটা দারুণ লাগে। এবার কড়াইতে আবার নিয়ে দিয়ে দিয়েছি তাতে গরম মশলা আর একটু চিলি ফ্লেক্স আর চিনি। ভালোভাবে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিয়েছি রসুন বাটা। ব্যাস, রসুনটাকে সুন্দর করে ভেজে নেবার পর দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে। চিলি চিকেনের মতোই পেঁয়াজগুলোকে নর্মাল কেটেছি ডুমো ডুমো করে। পেঁয়াজগুলোকে একটু 20% ভাজার পর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। এটা ঘরোয়া তো, তাই আমি শুধু এখানে সবুজ ক্যাপসিকাম ইউজ করেছি, তোমরা চাইলে সব রকম ক্যাপসিকাম ইউজ করতে পারো। আর দিয়ে দিয়েছি একটু আদা বাটা। ব্যাস, এবার খুব সুন্দরভাবে ভাজার পরে দিয়ে দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটোটা একটু পরে দিলে নাহলে তো গলে যাবে। ব্যাস, এবার দিয়ে দিয়েছি সস, যেখানে টমেটো সস, চিলি সস আর সোয়া সস দিয়েছি। আমি এখানে ডার্ক সোয়া সস ইউজ করেছি। আর কালারের জন্য দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু স্বাদের জন্য নুন আর একটু চিকেন মশলা। চিকেন মশলাটা চিলি চিকেনে দিলে দারুণ একটা টেস্ট হয়, সেটা আমি খুবইভাবে লক্ষ্য করেছি, সেই জন্যই দিয়েছি। তোমরা এটা দিতেও পারো, নাও দিতে পারো। তারপরে অ্যাড করে দিলাম চিকেনগুলোর সঙ্গে মশলাটাকে খুব সুন্দরভাবে আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে একদম মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ চিকেনের গায়ে কত সুন্দর মশলাগুলো লেগে গেছে। আর তারপরে দিয়ে দিয়েছি গরম জল, আর এখানে গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রেখেছি। খুব সুন্দরভাবে মাংসগুলোকে ফুটে গেলে, সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। আমি সব রান্নাতেই গরম জল ইউজ করি, আমার মনে হয় স্বাদটা খুব সুন্দর হয়। তো সেটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এখানে চিলি চিকেনের গ্রেভিটা তোমরা কতটা রাখবে, আমি এখানে মাখোই রেখেছি, সেই অনুযায়ী তোমরা রেখে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে একদমই চিলি চিকেন রেডি হয়ে গেছে। এটাকে সাইডে রেখে এবার করতে চলে যাব আমি ফ্রাইড রাইস, যেটা একদমই ঘরোয়া পদ্ধতিতে। আর আমি এটা এইভাবেই করি, আমার মা অন্যরকম করে, কিন্তু আমি এভাবেই করি। আর এটা খুব সহজ পদ্ধতি। আমি চালটাকে 3-4 ঘন্টা অলরেডি ভিজিয়ে রেখেছি। এবার হাঁড়িতে জল গরম দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, ভিনিগার, সাদা তেল, একটু কেওড়া জল আর একটু গোলাপ জল। ব্যাস, আর একটু তেজপাতা দিয়ে খুব সুন্দরভাবে জলটা ফুটে গেলেই দিয়ে দেবো 3-4 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা চালটা খুব সুন্দরভাবে আমি সেদ্ধ করব সেভাবে। আর ভিনিগারটা দেওয়ার জন্য চালের রঙটা একদমই ফেড হবে না, একদম পারফেক্ট সাদা হয়ে যাবে। এবার চাপা দিয়ে ফুটতে দেব। ঠিক 50% চালটা সেদ্ধ হয়ে যাবে, দেখলেই তোমরা বুঝতে পারবে চালটা বেড়ে গেছে কিন্তু সেদ্ধ হয়নি। সেই মুহূর্তে দিয়ে দেবে গাজর। এখানে আমি দোকানের মতো গাজর কাটিনি, আমি নর্মাল বাড়িতে যেরকম সবাই গাজর কাটে সেরকম অল্প লম্বা করে গাজর কেটেছি। আর ঠিক চালটা একটু ভাঙবে সেই মুহূর্তে দিয়ে দেবে বিনস। তখন দেখতে পাবে চালটা একদমই 80% রেডি হয়ে গিয়েছে, তখন দিয়ে দেবে 3টের পরিমাণ মতো নুন। যখন দেখতেই পাচ্ছ 3টে একদম সুন্দর পারফেক্ট সেদ্ধ হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে হাঁড়িটাকে চাপা দিয়ে দেবে 5 মিনিটের জন্য। তো 5 মিনিটের জন্য চাপা দেওয়ার পর আমি সুন্দরভাবে ভাত থেকে ফ্যানটা ঝরিয়ে নিয়েছি।
এবার ওই হাঁড়িতেই দিয়ে দেবে 3টের পরিমাণ মতো চিনি আর চাপা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবে, যাতে গরম ভেপারেই একদমই চিনিটা সুন্দরভাবে গলে যায়। ভাত থেকে ফ্যানটা ঝাড়ার পরে পরেই একদমই চিনিটা দিয়ে দেবে, নয়তো ভাতটা ঠান্ডা হয়ে গেলে আর চিনিটা গলবে না। আর এরকম চাপা দিয়ে রাখবে বেশ কিছুক্ষণের জন্য, আধ ঘন্টার মতো, তাহলে চিনিটাও গলে যাবে আর ভাতটা একদম সুন্দর ঠান্ডা হয়ে যাবে। আর অন্যদিকে কড়াইতে নিয়ে নিয়েছি ঘি, তাতে দিয়ে দিয়েছি একটু কাজু আর কিশমিশ, যেটা সুন্দর করে ভেজে নিয়েছি। আবারও দিয়ে দিয়েছি ঘি, ঘিতে দিয়ে দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো, এখানে গোটা গরম মশলাও ইউজ করতে পারো, আমি গরম মশলা গুঁড়ো ইউজ করেছি। আর দিয়ে দেবে তাতে আদা বাটা। আদাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে, আর অবশ্যই বলেছি আদা বাটা দিলে জল দিয়ে দেবে, নাহলে কড়া থেকে ছিটকাবে। আদাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবে ভাতটা। ভাতটা এবার সুন্দর করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ, এইভাবে একদম সেম প্রসেসে করলে দেখবে তোমাদের ভাতটা যতটা সুন্দর ঝরঝরেও হয়েছে আর স্বাদটাও একদম পারফেক্ট হয়েছে। নুন চিনি সবটাই সুন্দর হয়েছে, আর চালের গায়ে একদমই চিনি লেগে থাকবে না। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে। আর ওপর থেকে দিয়ে দেবে ভাজা কিশমিশ আর কাজু। ব্যাস, ভাতটাও গরম হয়ে গেছে আর সুন্দরভাবে ঘিতে ভাজা হয়ে গেছে। পারলে ওপর থেকে একটু ঘিও ছড়িয়ে দেবে, আমি ঘি ছড়িয়েছিলাম কিন্তু সেটা ভিডিও করা হয়নি। তো একদম পারফেক্ট ফ্রাইড রাইস এখানে আমার রেডি হয়ে গিয়েছে। আর গরম গরম সার্ভ করবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এইরকম সহজভাবে রেসিপিগুলোকে আমি খুব সহজেই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, কি করছো, তাড়াতাড়ি করো এরকম ইউনিক রেসিপির জন্য। আর আমার বাড়িতে তো আজকের রাতেও এটা ডিনার হচ্ছে, তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে আজ রবিবারেই বানিয়ে ফেলো, আজ না হলে এই উইকেই একবার বানিয়ে ফেলো এই সহজ পদ্ধতিতে এইরকম রাইস আর চিলি চিকেনের কম্বোটা। আর ভালো লাগলে সবাই পাশে থাকবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। টাটা।